ঋণ এবং দরিদ্রতা এমন একটি নাম, এই দুইটি নাম এখন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। প্রিয় দর্শক, এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কত মানুষ সারা দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এবং কত জায়গায় দৌড়ায়, কিন্তু সঠিক কোনো গন্তব্য তারা খুঁজে পায় না। প্রিয় দর্শক, যেই বান্দা ঋণী অবস্থায় থাকে সেই বান্দাই একমাত্র বুঝে তার কত যন্ত্রণা। যখন কোনো বান্দা ঋণী অবস্থায় থাকে সে তার আশেপাশের সমস্ত লোকদেরকে চিনে ফেলে, কেননা ঋণী বান্দাকে দেখলে সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নেয়। যখন আপনি ঋণ অবস্থায় থাকেন, আপনার আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কারো কাছ থেকে যদি আপনি কিছু চান, তারা তার জন্য না করে দেয় যদি আপনি দিতে না পারেন সেই জন্য। প্রিয় দর্শক, ঋণ হচ্ছে একটি অভিশাপের মতো। এই ঋণী অবস্থায় যখন কোনো বান্দা পড়ে যায় তখন তার জীবনটা একেবারে জাহান্নামের মতো হয়ে যায়। প্রিয় দর্শক, আমি ঠিক বলছি, আপনারা ভেবে দেখুন, যদি আপনি ঋণী অবস্থায় থাকেন কিংবা আপনি দরিদ্র থাকেন কিংবা আপনার বাবার অর্থ কম হয়, সে অনুযায়ী কিন্তু মানুষ আপনাকে মূল্যায়ন করে। যদি আপনার বাবার টাকা কম হয়, দেখবেন আপনার আত্মীয় স্বজন, ফুফু চাচারা আপনাদেরকে কোনো মূল্যায়নই করে না। আর যদি আপনার পিতার অনেক টাকা থাকে তাহলে দেখবেন আপনার আত্মীয় স্বজনেরও অভাব হয় না, দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় বেশি আসে। কিন্তু যদি আপনি গরিব অবস্থায় না খেয়ে থাকেন, কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি দুবেলা দুমুঠো খেয়েছেন কিনা। আর যদি আপনার অনেক টাকা কড়ি থাকে, দেখবেন মানুষ এসে এসে আপনাকে বলবে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। আমাদের জমানাটা, আমাদের দেশটা এখন এমনই হয়ে গেছে, আমরা যাদের মাথায় তেল রয়েছে সেই মাথায় আমরা বেশি করে তেল দিতে পছন্দ করি। প্রিয় দর্শক, যেই মানুষের টাকা বেশি রয়েছে আমরা ওই মানুষকেই ভালো মন্দ বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করি, অথচ যে বান্দা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারে না তাকে কেউ এসে জিজ্ঞাসাও করে না তুমি কি খেয়ে আছো নাকি না খেয়ে আছো। তাই প্রিয় দর্শক, এই দুনিয়াটা আসলে এরকমভাবেই চলছে। তাই এই দরিদ্র এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ না টেনে দেখতে হবে। যে বান্দা দরিদ্র অবস্থায় থাকে এবং ঋণী অবস্থায় থাকে, সাথে সে কোনো টাকা পয়সা ইনকামও করতে পারে না, এই সমাজ এবং আমরা তাকে মূল্যায়নই করি না। আপনি একবার ভেবে দেখুন, আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ রয়েছে যাদেরকে আপনি সেভাবেই মূল্যায়ন করেন। এটা শুধু আমার আপনার বেলায় নয়, পৃথিবীর সমস্ত মানুষই এমন করে। যখন তার ভালো কিংবা অনেক টাকাওয়ালা আত্মীয় স্বজন থাকে তখন তাকেই বেশি বেশি করে তার বাড়িতে দাওয়াত দিয়ে থাকে এবং ভালো আয়োজন করে থাকে। আর তার গরিব আত্মীয় স্বজনের জন্য সেভাবেই সে আপ্যায়ন করে থাকে। প্রিয় দর্শক, আপনি একটি পরিবারের দিকে খেয়াল করে দেখুন, যখন পরিবারে কোনো সদস্য থাকে, যখন ওই পরিবারে একাধিক সদস্য থাকে এবং কোনো সদস্য বেশি টাকা ইনকাম করে, তার পরিবারে মূল্যায়ন করা হয় সেই টাকার মাধ্যমে। আর পরিবারের যে সদস্য ঘরে বসে থাকে, কোনো টাকা ইনকাম করে না, তার পরিবারে তার প্রতি অনেক বিদ্বেষ এবং ঘৃণামূলক আচরণ করে থাকে। তাই প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি দোয়া শিখাবো এবং কয়েকটি আমল শিখাবো, যে দোয়া এবং আমলগুলো যদি আপনারা মন থেকে পালন করেন, অবশ্যই আপনাদের টাকার কোনো অভাব হবে না। সেই টাকা দিয়ে আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিতে পারবেন এবং সামনের জীবন স্বাচ্ছন্দ্যময় হিসেবে পালন করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেরি না করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ভিডিও দেখার পরে করে দিতে পারে। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যারা মন থেকে চান চিরতরে এই দরিদ্র নামের মহামারী থেকে বেঁচে থাকতে এবং সামনের জীবন স্বাচ্ছন্দ্যময় এবং অনেক টাকার মালিক হতে, তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমাকে বাধ্যকতা এবং ঋণের থেকে দূরে রাখুন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে বাধ্যকতা এবং দরিদ্রতা থেকে দূরে রাখুন। কেননা যখন কোনো বান্দা এই বাধ্যকতা এবং দরিদ্রতায় পড়ে, তাকে আর দেখার কেউ থাকে না। দরিদ্রতা হচ্ছে এমন একটি জিনিস, এই দরিদ্রতায় যদি কোনো বান্দা পড়ে, তার আশেপাশের মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে আসে না।
এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো মানুষ ইন্তিকাল করতেন, সে যদি ঋণ রেখে মৃত্যুবরণ করতেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই ব্যক্তির জানাজা পড়াতেন না, যতক্ষণ না তার হয়ে কোনো সাহাবী বা তার আত্মীয় স্বজন তার ঋণগুলো পরিশোধ করে না দেয়। তাই প্রিয় দর্শক, একবার ভাবুন, ঋণ নিয়ে মৃত্যুবরণ করলে আমার আপনার কি উপায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে, সেই বান্দা জান্নাতেও যেতে পারে না, জাহান্নামে যেতে পারে না। তার আত্মা তার ঋণের সাথে ঝুলে থাকে যতক্ষণ না তার হয়ে তার পরিবারের কিংবা তার ছেলে মেয়ে ওই ঋণ পরিশোধ করে না দেয়। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, যদি আমি আপনি ঋণ নিয়ে মৃত্যুবরণ করি এবং আমাদের এই ঋণ যদি কেউ পরিশোধ না করে, তাহলে আমরা কেমন শাস্তির মুখে পড়ব? আমাদের আত্মা আমাদের ঋণের সাথে ঝুলে থাকবে। তাই সাবধান, আপনারা জীবিত অবস্থা থাকতেই আপনাদের ঋণগুলো পরিশোধ করে যান এবং দুনিয়াতে চলার জন্য হালাল রিজিকের সন্ধান খুঁজে যান। তো প্রিয় দর্শক, এক নম্বরে যে দোয়াটির কথা বলতে যাচ্ছি, এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পাঠ করতেন। সেই দোয়াটি হলো, এক কৃতদাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার ঋণের অবস্থায় খুবই জর্জরিত হয়ে গেছি। আমাকে আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য আপনি কিছু সাহায্য করুন। তখন ওই কৃতদাসকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে সাহায্যর চাইতে এমন উত্তম একটি বাক্য শিখাবো না, যে বাক্যটি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন? এই বাক্যটি যদি তুমি পাঠ করো, তোমার পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি পড়ে তাকে শোনালেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো এবং তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করিও না, এবং শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুনানে তিরমিজি, হাদিস নং 3563। প্রিয় দর্শক, যখন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি পাহাড় সমান ঋণ থেকে থাকে, তাও আল্লাহ তাআলা সেই ঋণ দূর করার মতো ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আপনি বেশি বেশি করে যখনই মনে পড়বে এই দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে কোন দোয়াটি করতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এই দোয়াটি পড়তেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী, হাদিস নং 2397। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনারা নামাজের পর বেশি বেশি করে পাঠ করবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি নামাজের পর বেশি বেশি করে পাঠ করতেন। তাই প্রিয় দর্শক, আপনিও এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবেন এবং আপনার সমস্ত দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো চলুন আমরা সেই দোয়াটি জেনে নেই। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ঋণ মুক্ত এবং দরিদ্রতা থেকে আশ্রয় চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো বান্দা ঋণ এবং দরিদ্র অবস্থায় পড়ে যায়, তখন ওই বান্দা কথায় কথায় মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন,
অনেক বান্দাই রয়েছে যারা ঋণের কবলে পড়ার পর মানুষকে দিনের পর দিন যখন মানুষ তার ঋণের টাকা চায় তখন সে মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। সে বলতে থাকে আমি অমুক তারিখে দেব, কিন্তু যখন ওই তারিখ চলে আসে তখন সে আবার কথা ঘুরিয়ে ফেলে। এভাবে যখন কোনো বান্দা ঋণী অবস্থায় পড়ে যায় তখন সে কথায় কথায় মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরিদ্রতা থেকে মুক্তি থাকার জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করতেন। প্রিয় দর্শক, তাই চলুন আমরা তৃতীয় নম্বরের দোয়াটি জেনে নেই। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে মুক্তি চাই। সহিহ বুখারী হাদিস নং 2893। প্রিয় দর্শক, এই দোয়াটির অনেক মূল্য রয়েছে এবং এই দোয়াটি একটি দামি দোয়া। তাই আমি চাই আপনারা, আমি স্ক্রিনে বাংলায় দিয়ে দেব, এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটি সবসময় নামাজের পর পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত দুর্বলতা, আপনার সমস্ত দুঃখ এবং দরিদ্রতা চিরতরে দূর করে দেবেন এবং আপনাকে এমন অঢেল সম্পদ দান করবেন, আপনি সারা জীবন শান্তিমতো হালালভাবে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই তো ছিল 3টি দোয়া। আমি আরেকটি আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াটি হলো, আপনারা যখনই এই 3টি দোয়ার একটি দোয়া হলেও পাঠ করবেন, তারপরে আপনারা সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি ইচ্ছা করলে যদি দোয়াটি পড়ার আগে কয়েকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নিতে পারেন এবং দোয়ার শেষে নবীজির উপর দুরূদ পাঠ করে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো বান্দা দুরূদ পাঠ না করে দোয়া করে, তখন ওই দোয়া ঝুলে থাকে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাই আপনারা বেশি বেশি করে এই দোয়াগুলো পাঠ করবেন, সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে নবীজির উসিলা দিয়ে দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা ছোট্ট কয়েকটি দুরূদ শরীফ এই দোয়ার সাথে পাঠ করতে পারেন। সেই দুরূদ শরীফগুলো হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুরুদে ইব্রাহিম, যেই দুরুদে ইব্রাহিম আমরা নামাজের মাঝখানে বৈঠকে পড়ে থাকি। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াগুলো পাঠের আগে এবং পরে নবীজির উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেনই এবং আপনাকে এত অঢেল সম্পদ দান করবেন, আপনার সমস্ত ঋণ আপনি পরিশোধ করার পরে স্বাচ্ছন্দ্য মতে জীবন পার করতে পারবেন। প্রিয় দর্শক, তবে একটি শর্ত রয়েছে, আপনাকে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। আপনি যদি সারাদিন হালাল খাবার খাইয়া হালাল ইনকাম করিয়া আপনি ওই খাবার খান এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। প্রিয় দর্শক, যখন আপনি হালাল রুজি খাবেন, হালাল খাবার খাবেন, তখন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। কেননা দোয়া কবুলের প্রধান শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। তাই আপনি অবশ্যই হালাল খাবার খাবেন এবং এই দোয়াগুলো করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।